বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম তিনি বাদশাহী ছেড়ে দিলেন। বাদশাহী সারিয়া আল্লাহ পাওয়ার জন্য তিনি বের হয়ে গেলেন। আল্লাহ পাওয়ার জন্য তিনি যখন বের হয়ে গেলেন, তখন তিনি ঘুরতে ঘুরতে একজন আল্লাহর ওলির বরগাহে এসে হুজুরের দরবারে বায়াত নিলেন। বায়াত নেওয়ার পরে হুজুরকে বললেন, হুজুর আমি যে বায়াত নিলাম আমি কি করব? এই যে তাসাউফের ক্লাসে আল্লাহ পাওয়ার জন্য আমি আসছি। আল্লাহর ওলি জবাব দিলেন, বেটারে 12টা বছর ধরে তুমি আমার তাহাজ্জুদের পানি জোগাড় করে দিবা, তাহাজ্জুদের পানি আমার গরম করে দিবা। ইব্রাহিম বিন আদহাম তাহাজ্জুদের পানি গরম করার জন্য ওনার পীর মুর্শিদের দরবারে 12 বছর ধরে তাহাজ্জুদের পানি জোগাড় করে দিচ্ছেন। তাহাজ্জুদের সময় হলে তাহাজ্জুদের পানি শুধু জোগাড় করেই দেন না, সেটা গরম করে হুজুরকে দেন। আচ্ছা আপনারা বলেন, যেই মুরিদ পীর মুর্শিদরে তাহাজ্জুদের পানি জোগাড় করে দেয়, সেই মুরিদ কি তাহাজ্জুদ ছাড়া থাকে? আর যে মুরিদ তাহাজ্জুদ পড়ে, সেই মুরিদ কি নামাজ ছাড়া থাকে? একটা কথা মনে রাখবেন, তাহাজ্জুদের ওয়াক্ত ছাড়া কেউ ওলি হতে পারে নাই, ওলি হতে পারে নাই, ওলি হতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? তাহাজ্জুদের ওয়াক্ত ছাড়া কেউ ওলি হতে পারে? আল্লাহর কসম করে বলি, পৃথিবী উল্টে যাবে, সে ওলি হতে পারবে না। আমি আগে বলছি, কালিমা হাতে চুরি বলি। হযরত ইব্রাহিম বিন আদহাম তাহাজ্জুদের সময় উঠলেন। এইভাবে একদিন না, 2 দিন না, 12 বছর তাহাজ্জুদের পানি জোগাড় করলেন। 12তম বছরের একবারে শেষ রাত তাহাজ্জুদের পানি জোগাড় করতে গেলেন। ঠিক এমন সময় তার পীর ভাই তাকে হুজুর পাঠিয়ে দিলেন, যাও বেটা আমার ইব্রাহিমকে পরীক্ষা করে দেখে আসো। আমার ইব্রাহিম 12 বছরে পরীক্ষায় ক্লাসে পাশ করে কিনা। এটা গতানুগতিক পদ্ধতির পরীক্ষা ছিল না। পীর ভাই গেলেন পানি ওঠানোর জন্য। হযরত ইব্রাহিম বিন আদহামের সাথে ঝগড়া বাঁধাই দিলেন, কারণ পরীক্ষা হয়ে যাবে আজ। পরীক্ষা তার আমল কেমন আজকে দেখা যাবে। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি 12 বছর তাহাজ্জুদের পানি জোগাড় করলো। 12 বছর ধরে সে নামাজ পড়লো। ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি 12 বছর পার হয়ে যাওয়ার পরে তার পীর ভাইয়ের সাথে তাহাজ্জুদের পানি ওঠানো নিয়ে ঝগড়া বাঁধাই দিয়ে তার পীর ভাইয়ের মুখের মধ্যে থাপ্পড় কষে মেরে দিলেন। থাপ্পড় মারার পরে ফজরের নামাজ পড়ে হুজুরকে বললেন, হুজুর 12 বছর ধরে তাহাজ্জুদের পানি জোগাড় করেছি, আজকে 12 বছর শেষ হয়ে গেছে। হুজুর এখন কি আমার বিদায় দেওয়া যায়? আমি কি কিছু পাইছি কিনা? আল্লাহর ওলি জবাব দিলেন, বেটারে 12 বছর তুমি তাহাজ্জুদের পানি জোগাড় করতে পারো, তাহাজ্জুদ তুমি পড়তে পারো, কিন্তু তোমার অন্তর থেকে এখনো বাদশাহী স্বভাব যায় নাই। বাদশাহী স্বভাব কি করছিলেন উনি? পীর ভাইরে থাপ্পড় দিছেন, ওই যে বাদশাহী নজর আছে। হ্যাঁ বেটা, প্রিয় মুসলমান খুব মনোযোগ দিবেন। হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি পীর ভাইকে একটা থাপ্পড় কষে মারলেন। বাদশাহী নজর তখনও যায় নাই। ইব্রাহিম বিন আদহাম বলেন, হুজুর আমি তো ভুল করে ফেলছি, তাহলে আবার কি করব? বলে, বেটা আরো 12 বছর তোমাকে তাহাজ্জুদের পানি জোগাড় করতে হবে। আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম আরো 12 বছর তিনি তাহাজ্জুদের পানি জোগাড় শুরু করলেন। 24 বছর পার হওয়ার পরে উনার সেই অন্তরের কামনা বাসনা অহংকার দূর হয়ে গেল। আবার ওই পীর ভাইকে হুজুর আবার পাঠায় বললেন, বেটা আমার ইব্রাহিমকে পরীক্ষা করে আসো, দেখো তার অন্তরের হালত কি হয়েছে। 24 বছর পরে ওই পীর ভাই আবার পানি উঠানো নিয়ে আবার জোর করে ঝগড়া বাঁধাই দিলেন। আজকে পীর ভাই দেখেন ঝগড়া বাঁধানোর পরও ইব্রাহিম তারে মারে না, কিন্তু আজকে পীর ভাই হযরত ইব্রাহিমের মুখের মধ্যে পয়সা থাপ্পড় মেরে দিছে একটা, দেখি ইব্রাহিম সেতে কিনা। আজকে মার তো খাই নাই, উল্টিয়ে আরো ইব্রাহিম বিন আদহামকে পয়সা একটা থাপ্পড় মারে। তো মারার পরে ইব্রাহিম বিন আদহাম হাতটা ধরে বলতেছে, ভাই যান আপনার কষ্ট দিয়ে ফেলছি, আমার মাফ করে দেন। মার খাইয়ে উল্টেকে আমার মাফ করে দেন। পরীক্ষা পাস।
একসাথে বলবেন আল্লাহু আকবার। পরীক্ষা ধরে বলেন, পরীক্ষা পরীক্ষা। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া شاهدا ومبشرا ونذيرا ও নবী, আমি আপনাকে শাহিদ বানায় দুনিয়াতে পাঠিয়েছি। আর আয়াত আল্লাহ ওয়াজ করছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল খুব মনোযোগ দিয়ে আল্লাহর কোরআনে রব্বুল আলামিন বলতেছেন, হ্যাঁ বলে দেন तमाम সৃষ্টি রহমত বানায় আপনারে পাঠাইলাম। ইল্লা হরফে ইসতিসনা। কোরআনে যেমন আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা, ইল্লা শব্দ কেন ব্যবহার হয় বলে দিয়ে যাই। লা, আমার দিকে তাকান, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন মাবুদ, জোরে বলেন, আরো জোরে, জোর হয় না কেন? জোরসে বলো, আছে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো খালিক নাই, কোনো রব নাই। আমাদের রব একজন। রব যদি দুইজন থাকতো, ধরেন একজন সূর্যের খোদা আর একজন দিনের খোদা, একজন রাতের খোদা। এই যে অন্ধকার, এটাও আল্লাহর সৃষ্টি। এই অন্ধকারে আলো, এটাও আল্লাহর সৃষ্টি। মনোযোগ দিবেন, এই আলোর খোদা আর অন্ধকারের খোদা, দুইজন খোদা যদি থাকতো, তাহলে এক খোদাই বলতো সূর্য আমি আধা ঘন্টা পরে উঠাবো, আর এক খোদাই বলতো না সূর্য আধা ঘন্টা আগে উঠবে। আলোর খুদার অন্ধকারের খুদার মধ্যে মারামারি লাগতো, তাহলে দুই খুদার মধ্যে পিডিপিডি কইরা পৃথিবী শেষ হয়ে যাইতো। ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ করা লাগতো না। কথা বলেন ঠিক কিনা? মালিক কয়জন? একজন। মালিককে বোঝানোর জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাহ শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদের অস্তিত্ব নাই। আল্লাহ ডাক দেখো, আমা আরসালনাকা ইল্লা, নবী গো আপনি ব্যতীত আমি আর কাউকে তামাম কুল কায়নাতের রহমত আমি পাঠাই নাই, বানাই নাই। আপনি নবীকে শুধুমাত্র একমাত্র তামাম সৃষ্টির জন্য রহমত বানাইছি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? নবী কি ক্ষমতা দেখাইছে? কারো থাপ্পড় টাপ্পড় মারছে, ঘুষি দিছে, গালি দিছে, ফায়সা কথা বলছে, মিথ্যা বলছে, ধোঁকা দিছে? শুনে যান, আজকে ভালো করে শুনে যান। শুধু ফরিদ সাহেবের মতো ফাকরি মাথায় দিয়ে রাস্তায় চললেই বুজুর্গ হওয়া যায় না। বুজুর্গি হলো হালাল খাবারের ভিতর। কোন খাবার? জোরে বলেন, জোরে বলেন, জোরে। আরো বুঝাইতেছি, শোনেন, শোনেন, বুঝাইতেছি। আজকে আমার ওয়াজ শুনে আপনারা নামাজ পড়তে গেলেন, চিন্তা করলেন ফরিদ সাহেবের ওয়াজ শুনছি, আজকে আর নামাজ ছাড়বো না, সারা রাত্র নামাজ পড়বো। তো মসজিদে চলে গেলেন, আমার মতো ঢকাল একটা পাগড়ি ফুগড়ি বাইন দিয়ে, এরপরে জুব্বা আরো ঢকাল একটা পুড়িয়া, এরপরে সুন্দর একটা জায় নামাজ নিচে দিয়ে আতর টাতর লাগাইয়া সারা রাত্র নামাজ পড়ছেন, কিন্তু ওযু নাই। নামাজ হবে? ওযু ছাড়া যেমন নামাজ হয় না, হালাল খাবার ছাড়া ইবাদত কবুল হয় না। ও হজ যাকাত যাই দেন, এক পয়সারও সওয়াব হবে না। কথা কোন ঠিক কিনা? তাহলে আমাদের দেশের ওই এমপি মন্ত্রীকার কি অবস্থা হবে একটু চিন্তা ভাবনা করেন। ধরা খাইছে, আগেরা তো ধরা খাবে। হজ করতে যায়, উরে বাপরে বাপ, হজ করতে যায় কোন জায়গা থাকে জানেন? কুলুত টাওয়ার। মক্কায় যায় কুলুত টাওয়ার। কুলুত টাওয়ার চিনেন? একবারে দামি হোটেলে থাকে। বাপরে বাপ, গেছে হজ করার জন্য কুলুত টাওয়ারে দিয়ে উঠছে। এখানে হজের প্যাকেজের দাম কত জানেন? প্রায় 1.5 কোটি টাকা।
21 দিন থাকবে, তা অর্ধ কোটি টাকা খরচা, প্রত্যেক দিন 1 লাখ টাকা খরচা। কি হজ করতে গেছে চিন্তা করছেন? বাপের টাকা না তো, সব পাবলিকের টাকা। এই কথা কর না, কার টাকা? পাবলিকের টাকা, গরিব মানুষের টাকা, ল্যাংড়ার টাকা, কানার টাকা, বুবার টাকা, সব গরিব মানুষের টাকা। কি কথা কর না কেন? হজ হবে? এই কথা কর না কেন? হজ হবে? কিয়ামত পর্যন্ত হবে না। এই জন্য হালাল রুজি ছাড়া ইবাদত করবে না। প্রিয় উপস্থিতি, কথাগুলি শুনে যাবেন। আজ বলে হুজুর হালাল কেন? হালাল থেকে আজ আপনাদেরকে বোঝাই দিয়ে যাই। বিশ্ববিখ্যাত আল্লাহর একজন ওলি ছিলেন, তার নাম বুআলি কলমদর। বুআলি কলমদর রহমাতুল্লাহ আলাইহি অনেক বড় দরজার আল্লাহর ওলি। বুআলি কলমদর রহমাতুল্লাহ আলাইহি পানিপথ, ভারতের পানিপথ নামক একটা এলাকা আছে, একটা প্রদেশ আছে বা এক অঞ্চল আছে। এই পানিপথ এলাকায় কালেমার দাওয়াত দেওয়ার জন্য আসলেন হযরত বুআলি কলমদর রহমাতুল্লাহ আলাইহি। যখন কালেমার দাওয়াত দিতে গেলেন, কালেমার দাওয়াত দিতে যাওয়ার পরে এলাকার যিনি হিন্দু রাজা ছিলেন, তিনি সাধু সন্ন্যাসী এবং পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর হিন্দু সম্প্রদায়ের বা সনাতন ধর্মের ধর্মগুরু যারা আছে সবাইকে ডাকলেন। ডাকার পরে এক জায়গায় বসায় বললেন, আপনারা যজ্ঞ করে দেখেন, আপনারা এই মুসলমান দরবেশকে এলাকা থেকে বিদায় করা যায় কিনা। কোনো সিস্টেম মোতাবেক এই মুসলিম দরবেশকে যদি তারাই দিতে পারেন, তাহলে এই দেশে আর কালেমার দাওয়াত দেওয়ার কেউ থাকবে না। ওই সাধু সন্ন্যাসী যারা গণক ছিলেন, জাদুকর ছিলেন, তারা অনেক চেষ্টা করলেন, জাদু করলেন, মন্ত্রতন্ত্র দিলেন, কিন্তু কোনো মন্ত্রতন্ত্রে হুজুর হযরতে কলমদর রহমাতুল্লাহ আলাইহি ও হযরতে কলমদর রহমাতুল্লাহ আলাইহির কোনো ক্ষতি তারা করতে পারলেন না। ওই সাধু সন্ন্যাসীরা বললেন, বাদশা গো, একটা সর্বনাশ হলো। এই যে বুআলি কলমদর নামক একজন দরবেশ আসছে, তিনি আধ্যাত্মিক ক্ষমতার এত বড় পাওয়ারফুল, কোন জাদু তন্ত্র মন্ত্রে ওনাকে কোনো ক্ষতি করা সম্ভব হলো না। হরিরা কুণ্ডের মুসলমান, ভালো করে শুনে যান। বুআলি কলমদর রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে সাধু সন্ন্যাসীরা বলল, বাচ্চা, তার সাথে পারা সম্ভব না, কারণ তার একটা আধ্যাত্মিক ক্ষমতা আছে। এই ক্ষমতার শক্তির কাছে আমাদের জাদু টানা মন্ত্রতন্ত্র কোনো কাজে লাগে না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ওলিদের পাওয়ার আছে না নাই? এই পাওয়ারের মূলকে আরো জোরে জোর হয় না কেন? এই যে লাইট জ্বলে, লাইট জ্বলার পিছনে একটা শক্তি আছে, শক্তির নাম বিদ্যুৎ। শক্তির নাম কি? বিদ্যুৎ। দেখা যায় না, কিন্তু হাতে ধরলে, স্পর্শ করলে সে আপনাকে শক করবে, ঠিক কি না? দেখা যায় না কিন্তু বিদ্যুৎ, কিন্তু দেখা যায় না, কিন্তু আপনি তার রাডারের মধ্যে বললে আপনারা কিন্তু বাপ, চাচা, মামু, খালা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিও ছিলেন না, ঠিক কিনা? রাডারের মধ্যে পড়ে গেলে আপনারও ছাড়বে না। আচ্ছা বলেন তো, এই বিদ্যুৎ অদৃশ্যভাবে যিনি চালান, সে মালিকের নাম কে? সব ক্ষমতার মালিক কে? একসাথে বলেন, কে? কে? বুআলি কলমদরের অদৃশ্য ক্ষমতার মালিক কে? সন্ন্যাসীরা বলতেছে ওনার অদৃশ্য থেকে একটা শক্তি আসে, এই শক্তির কাছে আমাদের জাদু টানা মন্ত্র এগুলি অসহায়, ওনার সাথে পারা যাবে না, আমরা সারেন্ডার করছি। ইসলাম ইসলাম বঙ্গোপসাগরতে ভেসে আসে নাই বাবা, ওনাদের হাত ধরে আসছে। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। ওলিদের ইতিহাস আপনি বাদ দিয়ে এদেশে অন্য কোনো কথা বললেও এটা ঘাস জাল খাবে না। কথা কোন ঠিক কিনা? খাজা বাবা আজমিরি একা যা করছিলেন, আমরা ৭৫ কোটি মুসলমান তা পারি না। শাহজালাল ইয়ামানি মুজাররিদি একা যা করেছিলেন, আমরা 18 কোটি বাঙালি মুসলমান তা পারি নাই। কি কথা কোন না ঠিক কিনা? বলে হুজুর পারি না, কারণটা কি? পারি না কারণ কি শোনেন, বাংলাদেশে আলেম আছে 60 লক্ষ, দল আছে 30টি। কয়টা? তো ভাগে বললো কয়জন? 2 লাখ করে ভাগে পড়ছে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি কয়জন ছিল? একা। ওনার সাথে 360 জন ওলি। দল ছিল কয়টা? কথা কোন না কেন? দল ছিল কয়টা? কোরআন ছিল কয়টা? সুন্নাহ ছিল কয়টা? ঈমান ছিল কয়টা? বিশ্বাস ছিল কয়টা? সব একমত, 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 একমত। যার কারণে আপনারা কেউ দেখলেন না, শুধু আমি দেখলাম।
আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার ওলি যারা, যাদের কাল্ব বিশুদ্ধ থাকে, এই খাবারে হারাম থাকে না, কালবে ময়লা থাকে না, যাদের কাল্ব হিংসা মুক্ত করিয়া, কামনা বাসনা মুক্ত, অহংকার মুক্ত করিয়া যারা আল্লাহর ওলি হয়ে যায়, তাদের কালবের ভিতরে আমার আল্লাহ মেসেজ পাঠিয়ে দেয়। হযরতে আবু আলী কলন্দর রাহমাতুল্লাহ আলাইহির খেদমতে মেসেজ এসে গেল, আমার বন্ধু তুমি এই খাবার খাবা না, কারণ এটা গরুর গোশত না রে বন্ধু, এটা শুয়োরের গোশত, এটা তোমার জন্য হারাম, খাইলে এলবে লাদুন্নি থাকবে না। হযরতে আবু আলী কলন্দর রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, বেটারা তোমরা এই খাবারগুলি নিয়ে চলে যাও, হিন্দু রাজাকে বলবা মুসলমান হারাম খায় না। আমি আবু আলী কলন্দরের কাছে গরুর গোশতের নাম দিয়া শুয়োরের গোশত চালাই নিয়েছ, আমি আবু আলী কলন্দর শুয়োরের গোশত খাই না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার, বলেন পাওয়ার আছে না না? ওলি ওলি এই আধ্যাত্মিক পাওয়ার, আধ্যাত্মিক পাওয়ার কথা বলতেছে ওলি ওলি। প্রিয় মুসলমান হাজিরিন, এইগুলো আধ্যাত্মিক পাওয়ার, আল্লাহর পক্ষ থেকে এগুলি আসে। আজকে একটা ঘটনা শোনাই দিয়ে যায় আপনাদেরকে। গোরাশাল আপনারা চিনেন, নরসিংদীর গোরাশালে একজন হাজি ছিলেন। হাজি সাহেবের নাম কালু হাজি। কালু হাজি সে তৎকালীন জমানার হাজি, প্রায় তখন একেবারে স্বাধীনতার পরবর্তী সময়, তখনকার সময় তিনি কালু হাজি ছিলেন। আল্লাহর একজন বুজুর্গ বান্দা ছিলেন, তিনি খুবই আবেদ এবং জাহেদ ছিলেন কালু হাজি সাহেব। আল্লাহর ওলির দরবারে নিয়মিত খেদমতে আসতেন। একবার 600 লোক নিয়ে কালু হাজি সাহেব দরবারে আসলেন। আল্লাহর ওলি আমার প্রিয় মুর্শিদ, তখনকার যিনি পাকশালার প্রধান ছিলেন, তার নাম ছিল আলিমউদ্দিন মিয়া। আলিমউদ্দিন মিয়া হুজুর কেবলা আলিমউদ্দিনকে ডাক দিয়ে বলেন, বাবা আলিমউদ্দিন, জি হুজুর, বাড়িতে কি পরিমাণ চাল আছে? কালু হাজি সাহেব 600 লোক নিয়ে আসছে মাটি কাটার জন্য, বাবা কি পরিমাণ চাল আছে? আলিমউদ্দিন ভাই বললেন, হুজুর মাত্র 6 সের চাল আছে। কয় সের? মাত্র 6 সের চাল আছে, এছাড়া আর কোনো চাল নাই। এখন তো বিশ্বদাকের দিলে গোডাউন ভরা ভরা চাল পাবেন, অথবা যদি হুকুম দেয় মিয়া ভাই যান, তাহলে এই ট্রাক ভরে ভরে আপনারা চাল পাঠাবেন। কি কথা বলেন, ঠিক কিনা? যদি এখন বলে যে আগামীকাল 5 লক্ষ মেহমান আসবে, আপনারা চাল পাঠান, বলে আপনারা মনে ঘরে বসে থাকবেন না? কি বলেন, না চাল পাঠাবেন না? আমার কাছে যদি ফোন দিয়ে বলে যে আপনি 1 ট্রাক দিয়ে দেন, তাহলে আমি বসে 360 জনই সারা বাংলা দখল করিয়া কালেমার পতাকা উড়াই দিছে। কথা ঠিক কিনা? আমরা এখন আছি 60 লক্ষ, কিন্তু এই মত হে মত হে মত হে মত, হেরে গুতাই হেরে গুতাই হেরে গুতাই হেরে গুতাই। কি কথা কন না কেন? এজন্য এদেশে ইসলামী হুকুমত কায়েম হওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ, হীন, দুর্বল। হাসা কথা বললাম। তবে যদি ইসলামী শাসন ব্যবস্থা এদেশে কায়েম হয়, এটা আমরাও চাই। কি কথা কন না কেন? বলে হুজুর কেন চান? ইসলামী শাসন ব্যবস্থা দেশে যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে সুদ থাকবে না, ঘুষ থাকবে না, চুরি থাকবে না, সিটারি থাকবে না, বাটপারি থাকবে না, গরিব তার হক পাবে, শ্রমিক তার মজুরি পাবে, ঘুষ নিয়ে চাকরি করতে হবে না, ঘুষ ছাড়াই চাকরি হবে, ঘুষ ছাড়া প্রমোশন হবে, কাজের কারণে মেধা দিয়া এদেশে চাকরি হবে। এখন ঠিক কি? আমার দেশের ছেলেরা বৈষম্য বিরোধী আন্দোলন করে কত পোলাপান মরে গেল না? কি কথা কন না কেন? তাজা তাজা পোলাপান মারা গেছে না? ওরা কেন মরছে তো বলেন তো? ওরা মরছে এই জন্য যে আমার দেশে আমি চাকরি নিব, ঘুষ দিয়ে কেন নিব? কি কথা ঠিক কিনা? দাবি তো সুন্দর, আমার দেশে আমি চাকরি নিব, মেধা দিয়ে চাকরি নিব, ঘুষ দিয়ে কেন নেব? কিন্তু সেনাবাহিনীতে যায় দাঁড়ান তো, টেবিলে নিজ দেখে দিয়ে যায়, পুলিশে যায় দাঁড়ান তো দিয়ে যায়। তাহলে এই যে ছেলেগুলি মারা গেল, ওদের মরে যে কি লাভ হলো? কি কথা কন না কেন? ওদের মরে যে কি লাভ হলো? কোনো লাভ নেই। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। না কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে একসাথে বলে আল্লাহু আকবার। ওলির দরকার আছে, আছে ওলির দরকার আছে। ওলিরা দেশে ইসলাম আছে, বুঝাইতেছি। ওহাবি কলঙ্কার কোথার থেকে ক্ষমতা আসে? অদৃশ্য থেকে। এই অদৃশ্যের মালিককে ওনার থেকে আলী কলন্দরের পাওয়ার আসে, পাওয়ার অদৃশ্য পাওয়ার ক্ষমতা আসে, শক্তি আসে।
তো সাধু সন্ন্যাসীরা বললো, বাদশা ওনার সাথে আপনি যুদ্ধে যাবেন না, আপনি হেরে যাবেন। হিন্দুরা যা তিনি বলতেছে, তাহলে কি করা যায় বলা? এদেশ থেকে ওনাকে কিভাবে তাড়ানো যায়? ওনার যে আধ্যাত্মিক ক্ষমতা আছে, বলো এই ক্ষমতা কিভাবে নষ্ট করব? তখন সাধু সন্ন্যাসী যারা ছিলেন তারা বললেন, বাদশা নামদার, সুযোগ একটা আছে, মুসলমান হারাম খায় না, মুসলমান হারাম খাইলে মুসলমানের দোয়া কবুল হয় না, আর মুসলমানের ইবাদত কবুল হয় না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। মুসলমান কি খায় না? আজকে বলতেছে কে? জোরে বলেন, আরো জোরে বলেন। জোর হয় না কেন? বিশ্রাই আপনার এই ভাত খাওয়ার আগে কি করেন? জোরে বলেন, জোরে জোরে। ভাত খাওয়ার আগে কি? বিরিয়ানি খাওয়ার আগে কি? বিড়ি খাওয়ার আগে কি? হাসিস রে পাগলা। আচ্ছা বলেন, শুয়োরের গোশত হালাল না হারাম? কুত্তার গোশত হালাল না হারাম? যদি কুত্তা একটা জবাই করে এনে বলা হয়, ভাই রে বিলেতি কুত্তা এনেছি, আমেরিকান একটু দামি কুত্তা, জবাই করে ফ্রাই করে তোমাকে রান্না করে খাওয়াইলাম, দিলাম খা, আপনি খাবেন তো না, বমি করে দিবেন, কারণ হারাম। আল্লাহ হারাম করেছেন বিদায় ওই আল্লাহর প্রতি শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা রেখে, ভয় রেখে আপনি কখনো কুত্তার গোশত খাবেন না। কুত্তার গোশত যেমন হারাম, সুদের টাকার ঘুষের টাকা দিয়ে অন্যায়ভাবে মানুষের জমিন মেরে দিয়া, টাকা মেরে দিয়া, ওই রকম গরু আর খাসির গোশত, মুরগার গোশত কুত্তার গোশতের মতোই হারাম। কথা বলেন ঠিক কিনা? হাত উঁচা করে বলে। ও স্যারছে খুব, কিন্তু একটা জিনিস দেখেন, ও ফাগুল ফুগুল যাই কম, কিন্তু সত্য সাক্ষ্য দিচ্ছে, ও সাক্ষীটা কিন্তু সত্য। আপনি মুসলমানের সাক্ষীকে দুর্বল করে দেখতে পারেন না। বলে হুজুর কারণ কি? বলতেছি। পিছনে যারা আছেন, এই স্টেজের পিছনে যারা গল্প করতেছেন, তারা এই গল্প এখানে করেন না, একটু চলে যান, চলে যান, তারপর সময় আইসে। কি কথা খারাপ? ওই সময় আইসে, এখন আর দরকার না, চলে যান, পরে আমরা যে সময় দিবানি ওই সময় আইসে। কি কথা খারাপ কিছু ভাই? যেহেতু খাতি আসছেন, তাহলে আর এখানে দরকার নেই, রাস্তাঘাট দিয়ে বিড়ি বুড়ি টেনে টুনিয়া লটপটি চটপটি খাইয়ে পরে আসে, আমরা আপনাদের জন্য তাবরক দেবানি, অসুবিধা নেই। আল্লাহ যথেষ্ট আমরা দিচ্ছি। দেখেন ওলিদের পাওয়ার কোথার থেকে আসে। আমার পীর মুর্শিদ, আমি আমার জীবনে শোনেন, এই চিন্তা করতাম, কি ব্যাপার হুজুর ধরতো না কেন, খাইতো না কেন, কারণটা কি? এখন বুঝি যে কেন ধরতেন না, কেন খাইতেন না, এর পিছনে রহস্য আছে। প্রিয় ভাই আমার, মনোযোগ দিয়ে, হযরত আবু আলী কলমদার রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর একজন মহান ওলি, ওনার দরবারে শুয়োরের গোশত সুন্দর করে জবাই করে রান্না বান্না করে হিন্দু রাজা লোক লস্কর দিয়ে মহা সমারোহে সম্মানের সাথে ঢাকঢোল পিটাইয়া আহা হযরত আবু আলী কলমদার দরগাহে পাঠায় দিয়েছেন। খাদেম যারা ছিলেন তারা চিন্তায় খুশি, বাদশাহ নিজে হুজুরের জন্য হাদিয়া পাঠাইছে গরুর গোশত রান্না করে। কিন্তু আমাদের কাছে মেসেজ আসে না। মোবাইলে মেসেজ আসলো, হোয়াটসঅ্যাপে আমার স্ত্রী আমাকে মেসেজ দিল, তোমার ছেলেটা বিরাট দুষ্ট হয়ে গেছে। আজকে লিখে পাঠাইছে তোমার ছেলেটা তার ছোট বোনের বড় বোনের খাতা ছিঁড়ে ফেলছে। ছোট তো, ও খালি দৌড়ে দৌড়ে যায়, ওদের খাতা করতে বই টইটাই ছিঁড়ে ফেলছে। মেসেজ করে তোমার ছেলে বিরাট দুষ্ট, এই খাতা ছিঁড়ে ফেলছে। আমি বলছি খাতা আর দুটো কিনে দাও, আর কি করবো, ও শিখতে থাকবে, ও শিখতে একদিন লিখতে থাকবে। এই যে মেসেজ পাঠানো হলো, এই মেসেজটা শুধু আমি নিজে দেখলাম, আপনারা কেউ দেখেন নাই। কি কথা বলেন ঠিক কিনা? আপনারা কেউ দেখলেন না, শুধু আমি দেখলাম। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার ওলি যারা, যাদের কালব বিশুদ্ধ থাকে, এই খাবারে হারাম থাকে না, কালবে ময়লা থাকে না, যাদের কালব হিংসা মুক্ত, রিয়া কামনা বাসনা মুক্ত, অহংকার মুক্ত করিয়া যারা আল্লাহর ওলি হয়ে যায়, তাদের কালবের ভিতরে আমার আল্লাহ মেসেজ পাঠিয়ে দেয়। হযরত আবু আলী কলমদার রাহমাতুল্লাহ আলাইহির খেদমতে মেসেজ এসে গেল, আমার বন্ধু তুমি এই খাবার খাবা না,
কারণ এটা গরুর গোশত না রে বন্ধু, এটা শুয়োরের গোশত, এটা তোমার জন্য হারাম, খাইলে এলমে লাদুন্নি থাকবে না। হযরত বুআলী কলমদার রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, বেটারা তোমরা এই খাবারগুলি নিয়ে চলে যাও, হিন্দু রাজাকে বলবা মুসলমান হারাম খায় না। আমি বুআলী কলমদারের কাছে গরুর গোশতের নাম দিয়া শুয়োরের গোশত চালাই দিয়েছ, আমি বুআলী কলমদার শুয়োরের গোশত খাই না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার, বলেন পাওয়ার আছে না নাই? ওলি ওলি এই আধ্যাত্মিক পাওয়ার, আধ্যাত্মিক পাওয়ার কথা বলতেছে ওলি ওলি। প্রিয় মুসলমান হাজিরিন, এইগুলি আধ্যাত্মিক পাওয়ার, আল্লাহর পক্ষ থেকে এইগুলি আসে। আজকে একটা ঘটনা শোনাই দিয়ে যায় আপনাদেরকে। ঘোড়াশাল আপনারা চিনেন, নরসিংদীর ঘোড়াশালে একজন হাজি ছিলেন। হাজি সাহেবের নাম কালু হাজি। কালু হাজি সে তৎকালীন জামানার হাজি, প্রায় তখন একেবারে স্বাধীনতার পরবর্তী সময়, তখনকার সময়ের তিনি কালু হাজি ছিলেন। আল্লাহর একজন বুজুর্গ বান্দা ছিলেন, তিনি খুবই আবেদ এবং জাহেদ ছিলেন কালু হাজি সাহেব। আল্লাহর অলির দরবারে নিয়মিত খেদমতে আসতেন। একবার 600 লোক নিয়ে কালু হাজি সাহেব দরবারে আসলেন। আল্লাহর অলি আমার প্রিয় মুর্শিদ, তখনকার যিনি পাকশালার প্রধান ছিলেন তার নাম ছিল আলিমউদ্দিন মিয়া। আলিমউদ্দিন মিয়া হুজুর কেবলা আলিমউদ্দিনকে ডাক দিয়ে বলেন, বাবা আলিমউদ্দিন। জি হুজুর, বাড়িতে কি পরিমাণ চাল আছে? কালু হাজি সাহেব 600 লোক নিয়ে আসছে মাটি কাটার জন্যে। বাবা কি পরিমাণ চাল আছে? আলিমউদ্দিন ভাই বললেন, হুজুর মাত্র 6 সের চাল আছে। কয় সের? মাত্র 6 সের চাল আছে, এছাড়া আর কোনো চাল নাই। এখন তো বিশ্ব দাকের মঞ্জিলে গোডাউন ভরা ভরা চাল পাবেন, অথবা যদি হুকুম দেয় মিয়া ভাই যান, তাহলে এই ট্রাক ভরে ভরে আপনারা চাল পাঠাবেন। কি কথা বলেন ঠিক কিনা? যদি এখন বলে যে আগামীকাল এই 5 লক্ষ মেহমান আসবে, আপনারা চাল পাঠান, তাহলে আপনারা মনে ঘরে বসে থাকবেন না? কি বলেন? না, চাল পাঠাবেন না? আমার কাছে যদি ফোন দিয়ে বলে যে আপনি 1 ট্রাক দিয়ে দেন, তাহলে আমি বসে থাকবো না? কি বলেন? যদি আমি যখন বলে যে ফরিদ সাহেব 1 ট্রাক দিয়ে দেন, তাহলে আমি আর বসে থাকবো না? আমারও পাঠাইতে হবে, কারণ মনিবের পক্ষ থেকে হুকুম আসছে, ঠিক কিনা? তো খুব মনোযোগ দিয়ে 6 সের চাই। আল্লাহর ওলি বললেন, বাবা ফাতিহা শরীফ পড়ে 6 সের রান্না শুরু করেন। মারহাবা কর। কি পড়ে? জোরে বলেন। প্রথমে কি আছে? কয়বার? 7 বার ইস্তিগফার, তারপরে সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস, দুরূদ শরীফ। একসাথে বলবেন আল্লাহু আকবার। দুরূদ শরীফ কতবার? 11 বার। দুরূদ শরীফের হাকিকত পরে বলতেছি, এটার পাওয়ার উপরে বলতেছি। দাঁড়ান, শোনাই দিয়ে যাবো আজকে এগুলি কেন হুজুর বলাইতেন। তারপরে অজু ছাড়া, নাকি বলেন? হ্যাঁ, পাঠশালা যারা রান্না বান্না করে অজু ছাড়া, মাঝে মধ্যে ওই রান্না করার সময় 2-1 টান টুন দেওয়া যাবে, সুযোগ আছে না? আচ্ছা, বুঝতে শিখলেন, কিন্তু যে টান দিবে ওর ওই পাঠশালার রাডারের ভিতর রাখা যাবে। এই কথা কর না কেন? ও রাডারের ভিতর রাখা, কারণ ওই তাবারক নষ্ট হয়ে যাবেই, ও তাবারকের স্বাদ হবেই না। কি কথা কর না কেন? আমাদের দরবার শরীফে এখনো পাকশালায় তরকারি রান্নার সময় কেউ যদি অজু ছাড়া তরকারি রান্না করে তরকারি পুড়ে দেয়, নগদ হুজুরের কারামত নিয়ে আসবেন যান। যদি অজু ছাড়া আপনি রান্না করে দিতে পারেন, ফরিদি সাহেব হাতে চুরি পড়বে, আর কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না। যান যান। যদি অজু ছাড়া তাবারক রান্না করিয়া যদি নষ্ট না হয়েছে, এটা যদি স্বাদ নষ্ট না হয়েছে, তাহলে আমি হাতে চুরি করবো। অজু ছাড়া রান্না হবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। অজুর বরকত দেখে যান। কিসের বরকত? অজুর বরকত। এই জন্য মুসলমানের কাজ অজু গেলে অজু করতে হয়, অজু গেলে অজু করতে হয়, অজু গেলে অজু করতে হয়। প্রিয় ভাই বোনের আমার, হুজুর বললেন, বাবা ফাতিহা শরীফ পড়ে রান্না শুরু করে দেন। 6 সের রান্না হয়ে গেল। জোহরের আজান পড়ে গেছে। হাজী সাহেব 600 জাকির নিয়ে জোহরের নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে হুজুর কেবলা বললেন, বাবা আলিমউদ্দিন কি রান্না বান্না হয়েছে? বলে, হুজুর 6 সের চাল ছিল, ভাত রান্না করেছি। আমার পীর মুর্শিদ বললেন, বেটা ওই ভাতের হাঁড়িটা আমার সামনে নিয়ে আসো।
আর তরকারির হাঁড়িটা আমার সামনে নিয়ে আসো। ভাতের হাঁড়িটাকে হুজুর বললেন, বাবা এটা সুন্দর করে কাপড় দিয়ে ঢেকে দেন। ভাতের হাঁড়িটা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো, তরকারির হাঁড়িটাও কাপড় দিয়ে ঢেকে দিলেন। আল্লাহর ওলি বললেন, বাবা ঢাকনাটা একটু সরাই রাখবেন। ঢাকনাটা সরানো হলো। হুজুর বললেন, বাবা ঢাকনা সরাইয়া 11 বার দুরূদ শরীফ পড়ে এই আপনি বাসন দিয়ে বাড়তে শুরু করেন। তখনকার বাসন কিন্তু বর্তমান বাসনের সাইজ ছিল না, তখনকার বাসন ছিল বড় বড়, এখনকার বাসন হয়ে গেছে ছোট, কারণ আমরা খাইও কম, বাসনও ছোট। আর